পুজোতে পারুল এবং রায়ানকে একসাথে দেখে খুশি হয়ে যায় দাদু সহ সবাই। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রায়ান এই পুজোতে বাড়ি ছেড়ে চলে যাবে। রায়ান তার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছে হ্যাঁ আমি অবশ্যই আসবো, তুই চিন্তা করিস না, পাক্কা চলে আসবো। আগে বল কয়টায় ট্রেন? 10টা তো? ঠিক আছে, আমি ঠিক 9টায় চলে আসবো। এদিকে রায়ানের বাবা বলে বাবা কিসের মিটিং ডেকেছে, জানি না কি যে বলবে, এটা নিয়ে চিন্তা করতে থাকে রায়ানের বাবা। অন্যদিকে সবাই তো এসে উপস্থিত রয়েছে। পারুল মিটিমিটি হাসছে। রায়ানের বাবা বলছে কে যে কি বললো বাবার কাছে, এবার মনে হচ্ছে এবার পুজোটা শান্তিতে কাটবে না। অন্যদিকে রায়ান তার বন্ধুকে বলছে ঠিক আছে রাখ, যা যা প্রয়োজন দরকার আমি সব পাঠিয়ে দিচ্ছি। এটা বললে রায়ান ফোনটা রেখে দেয়। তো সবাই তো দাদুর অপেক্ষায় রয়েছে। তখনই আমরা দেখতে পাবো ঠাম্মি দাদুকে নিয়ে চলে এসেছে। তখন দাদু বলতে থাকে সবাই তোমরা দেখে চলে এসেছো, আমি একটা বিশেষ ঘোষণা করার জন্য তোমাদের এখানে ডেকেছি। যেহেতু ব্যাপারটা বাড়ি, তাই আমার মনে হচ্ছে সবাইকে সিদ্ধান্তটা জানানো দরকার। তখন রায়ানের বাবা বলছে সিদ্ধান্ত? বাবা আবার কি কোনো সমস্যা হয়েছে? তখন দাদু বলে না কোনো সমস্যা হয়নি, পারুল দিদিভাই আজকে সকালে আমার কাছে এসেছিল। এদিকে যা শুনে রায়ানের মা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে পারুল আবার বাবার কাছে কেন গিয়েছে, নিশ্চয়ই কিছু আমার নামে কোনো বদনাম করেছে। দাদু তখন বলে পারুল দিদিভাই আজকে ভোর রাতে একটা স্বপ্ন দেখেছে, মা দুর্গা আমাদের বাড়িতে আসতে চান। তখন পারুল অনেক খুশি হতে থাকে। দাদু বলে এবছর বসে বাড়িতে দুর্গা পূজা হবে। যা শুনে তো সবাই অবাক হয়ে যায়, সবাই সবার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন রায়ানের বাবা বলে বাবা দুর্গাপুজো করবেন মানে সে তো অনেক বিরাট ব্যাপার, এলাহি কাণ্ড। তখন দাদু বলে হ্যাঁ বাড়িতে করব, এতগুলো লোক আছে, সবাই হাতে হাতে আয়োজন করতে পারবে না? তখন তরিতা পিসেমণি সবাই রাজি হয়ে যায়, বলছে বাবা পারবো। এদিকে রায়ানের মা বলতে থাকে বাবা এত আয়োজন হঠাৎ করে বললে কি করা যায় নাকি? তাছাড়া আমরাও তো একসময় বাড়িতে পুজোর কথা বলেছিলাম, আপনি মানা করে দিয়েছিলেন। তো পারুলের কাকি এবং মানালি বলতে থাকে আচ্ছা পারুল এমন কি ভোর রাতে স্বপ্ন দেখেছে যে বাবা অমনি রাজি হয়ে গেল দুর্গাপূজা করতে? পারুল যদি স্বপ্ন আর অনেক কিছু দেখে তাহলে কি দাদু ওইটাও রাজি হয়ে যাবে? তখন পিসেমণি একটা ধমক দেয় মানালিকে, বলছে মানালি চুপ করবি, তোদের সবকিছুতে বাগদাদার একটা অভ্যাস হয়ে গেছে নাকি? একটা ভালো কিছু উদ্যোগ নেওয়ার আগেই এরকম কেন করিস? তখন দাদু বলে শোনো, তোমরা যখন চেয়েছিলে তখন আমি প্রয়োজন মনে করিনি, কিন্তু এখন আমি এই পুজোর প্রয়োজন অনুভব করছি। দিদি যে কারণে পুজোটা করতে চাচ্ছে সেই কারণটা অনেক বেশি সঙ্গত। পুজো মানে খালি তো আড়ম্বর দেখানো নয়, পুজো মানে হলো মিলনের উৎসব, একসঙ্গে মিলেমিশে থাকার উৎসব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে পুজো হবে। এই বাড়িতে এবার মা আসবেন, দুর্গা মা আসবেন। তরিতা ময়না যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তরিতা বলছে বাড়িতে পুজো হবে, এটা তো দারুণ ব্যাপার। মল্লারও খুব এক্সাইটেড, বলছে এতদিন শুধু খবরেই এসব দেখেছি, এবার আমাদের বাড়িতে পুজো হবে, আমরা খুব মজা করব, কোথাও কিন্তু ঘুরতে যাওয়া চলবে না, বাড়িতে একসঙ্গে সবাই আনন্দ করব। তখন রায়ানের বাবা বলছে সে আনন্দ তো ঠিক আছে, কিন্তু পুজো মানে অনেক কাজ যোগাযন্ত্র করতে হবে, সেগুলো কারা করবে? তখন মল্লার বলছে আরে আমি আর রায়ান সবকিছু বন্দোবস্ত করে ফেলবো। তখন রায়ান বলে না এসবের মধ্যে আমাকে এবার ইনভলভ করবি না প্লিজ, তোরা পুজো অ্যারেঞ্জ করছিস কর, কিন্তু আমি এর মধ্যে নেই, আমি তো থাকছি না। যা শুনে পারুল একটু অবাক হয়ে যার কষ্ট পেতে থাকে। এদিকে সবাই রানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু মনে মনে রানের মা খুশি হয়ে যায়। থাকতে পারবি না মানে কি, কেন থাকতে পারবি না? তখন রায়ান বলে পিসিমণি আমি তো বললাম আমি তো যাচ্ছি সিকিম ট্রেকিং করতে, আমার তো ট্রেনের টিকিটও কাটা হয়ে গিয়েছে, বললাম না আজ রাত 10টায় ট্রেন আছে। তখন তরিতা সবাই তাকে অনুরোধ করতে থাকে। এদিকে রায়ানের বাবা বলে বাড়ির পুজো বাড়ি ছেড়ে থাকবে না, সেটা আবার হয় নাকি? ঠাম্মি বলে এমন একটা শুভ উদ্যোগ নেওয়া হলো, বাড়িতে প্রথমবার এই পুজোর উদ্যোগ নেওয়া হলো, দাদু ভাই এই বছরটা না হয় থাক। তখন রায়ান বলে কেন ঠাম্মি, কেন থাকবো, মেয়েরাই তো উদ্যোগ নিয়েছে, তারা তো আছেই। ঠাম্মি বলে তুই চাইলেও তো পরে যেতে পারিস বাবা। তখন রায়ান বলে না ঠাম্মি এভাবে হয় না, আগে বলে তাও আমি একটা ব্যবস্থা করতাম, বাট এখন তো একদমই না। ধুম করে পারুল একটা স্বপ্ন দেখলো বলে আমার সব আগের প্ল্যানিং ক্যান্সেল করে দিব, আমি বাড়িতে থেকে যাব, ওটা হয় না। ওর স্বপ্ন দেখার দাম আছে, এদিকে আমার ট্রেনিং এর কোনো দাম নেই, তাই তো? ঠাম্মি প্লিজ আই এম সরি, বাট আমি থাকতে পারবো না। যেটা শুনে পারুল সবার মনটা খারাপ হয়ে যায়। তখন মনে মনে রানের মা বলে একদম ঠিক করেছে, পারুল এক এক সময় এক একটা অজুহাত তুলবে
আর তার জন্য বাকিদের সব কাজ করতে হবে। এদিকে জ্যোতিকা মনে মনে বলে খেটে মরতে হবে সে আমাকেই, সবাই তো শুধু একটা পর একটা অজুহাত তুলেই খালাস। তখন মল্লার বলে ব্রো আমাদের কিন্তু এখানে হেভি মজা হবে, চিল করতে পারবো, তুই ক্যান্সেল কর না, এবারের মতো ক্যান্সেল কর না ব্রো। তখন রায়ান বলে মল্লার দেখ এই ট্রিপটা না অনেক আগে থেকে প্ল্যান ছিল, তুই তো জানিস সবটাই। তখন পারুল মনে মনে বলতে থাকে নিজের মাকে আমি কখনোই কাছে পাইনি, কিছু আবদার করতে পারি নাই, তাই তোমার কাছেই বলছি এই পুজোটা রায়ানকে বাড়িতে রেখে দাও মা, আমি শুধু তোমার কাছে এইটুকুই আবদার করছি। এদিকে রায়ানকে আবারও ফোন করে, তখন রায়ান ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ আমি বললাম তো ঠিক মতো ঢুকে যাব, তাহলে আবার কেন ফোন করেছিস? আমি ছবি লাইসেন্স সব পাঠিয়ে দিয়েছি, চেক করে নিস। তখন ঠাম্মি দাদুকে বলে রায়ান দাদুভাই কিন্তু চলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ওকে তুমি কিছু একটা করে আটকাও। তখন পিসিমণি বলে বাবা রায়ানকে আটকানোর কিন্তু একটাই রাস্তা। ঠাম্মি বলতে থাকে কি? পিসিমণি বলে কম্পিটিশন, আপনি যেভাবেই হোক না দুজনের মধ্যে একটা কম্পিটিশন অ্যারেঞ্জমেন্ট করুন, একমাত্র কম্পিটিশনে পায় রায়ানকে আটকাতে। আমি আপনাকে সবকিছু বলছি তো কানের ঘরে গিয়ে প্রাণ সব বলতে থাকে। তখন দাদুভাই এবং ঠাম্মি সেটা মন দিয়ে শুনতে থাকে, যেটা শুনে দাদু অনেকটাই মনে মনে খুশি হয়। এদিকে রায়ান তার বন্ধুকে বলতে থাকে ঠিক আছে আমি ঠিক সময় পৌঁছে যাব, কোনো চিন্তা করিস না, এটা বলে ফোন রেখে দেয়। তখনই দাদু বলতে থাকে ঠিক আছে যাবে, ভালো কথা, একটা কথা শুনে যাও, কিন্তু আর কেউ বুঝুক না বুঝুক আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি পালাচ্ছ। তখন রায়ান বলে আমি পালাচ্ছি? কিসের থেকে পালাচ্ছি? তখন দাদু বলে ওই যে দায়িত্ব থেকে, যেই শুনেছ বাড়িতে পুজো হচ্ছে অমনি বাড়ির সকলের ঘাড়ে পুরো দায়িত্ব দিয়ে তুমি পালাচ্ছ। তখন রায়ান বলে আমার তো দায় নয় দাদু, যারাই প্রস্তাবটা দিয়েছে তাদেরই দায়। তখন দাদু বলে কিন্তু মন থেকে তো সবাই চাচ্ছে, সবাইকে দেখো সবাই রাজি, তাহলে বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটেছে এই পুজোর আয়োজনে। এই পুজোর কথা শুনে আমি তো ভেবেছিলাম এই পুরো পুজোটার দায়িত্ব তোমার এবং পারুলের উপর দিব, ভাগ করে দিব। পুজোর দুদিন মানে সপ্তমী আর নবমী সামলাবে পারুল, আর অষ্টমী দশমীর দায়িত্ব থাকবে তোমার উপর, আর তোমাদের মধ্যে যে ভালো সামলাতে পারবে তার হাতে আমি পুরস্কার তুলে দিব, এটা আমার ভাবনা ছিল। তুমি যখন আগেই পালাচ্ছ তাহলে আর কি, যাও, পারুল দিদিভাই আছে সব ম্যানেজ করে নিবে। আর ময়না মরার সবাই একই কথা বলতে থাকে। তখন রায়ানের মনে অনেক হিংসা জেগে যায়, বলছে ঠিক আছে কম্পিটিশন যেহেতু আমি থাকবো, তোমরা কি ভেবেছো আমি পারবো না? অবশ্যই দায়িত্ব নিতে পারবো। তখনই ফোন করে যাওয়া ক্যান্সেল করে দেয় রায়ান, যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। পারুলও মনে মনে অনেক খুশি হতে থাকে। তখন রায়ান বলতে থাকে দেখা যাক, এবার কম্পিটিশন তো বাড়িতে চলে এসেছে, এতদিন তো ইউনিভার্সিটিতে ছিল, এবার দেখা যাবে পুজো কে বেশি পারে, এবার না ফাটিয়ে দিব। তখন পারুল বলে পারুল চক্রবর্তীও কিন্তু কম নয়, দেখা যাবে। এই নিয়ে দুজনে তর্ক করতে থাকে। অন্যদিকে পুজোর সবাই আয়োজন করতে থাকে, গান বাজনায় মেতে উঠেছে, দুর্গা মাকেও নিয়ে চলে এসেছে। দাদু দুর্গা মাকে বলে আমার বাড়ির সমস্ত মানুষের যেন দুঃখ কষ্ট দূর হয়ে যায় মা, এটা বলে প্রণাম করতে থাকে। আর এদিকে সবাই নাচে গানে মেতে উঠেছে। পুজোর খুব সুন্দর আয়োজন করে ফেলেছে পারুল, যেটা দেখে সবাই খুব প্রশংসা করছে। এদিকে ময়না খুব সুন্দর করে ছবি তুলছে, অন্যান্য গেস্টও চলে এসেছে। রায়ানও রেডি হয়ে চলে এসেছে পুজোর মণ্ডপে। রায়ানকে দেখে তো অবাক হয়ে তাকিয়ে থাকে পারুল, বলছে তীরপিণ্ডিকে অনেক সুন্দর লাগছে। এদিকে সবাই পুজোর আয়োজনে নাচ গান করছে, পারুল এবং রায়ানও একসঙ্গে নাচ করছে। পারুল ও রায়ানকে পাশাপাশি একসাথে দেখে দাদু এবং ঠাম্মি সহ বসু পরিবারের সবাই খুশি হয়ে যায়। তো প্রিভিয়াস তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে, পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।